তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশে ডাফ অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 318 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো মডেল সেট নাম্বার 15 থার্ড সামারি ইভালুয়েশন। এবং আজকে দেখো আজকে হচ্ছে কিন্তু এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো, তো এই থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশনটাকে এখানে টিক করতে বলা আছে। 1 নাম্বার দেখো ক্যামেরা অবস্কুরাইজে, তো এটা হয়ে যাবে কিন্তু পার্টি গেম, একটা পার্টি গেম হয়ে যাবে। 2 নাম্বার থেকে মাউন্টেন হলিডে ইজ রিটেন বাই, এটা হয়ে যাবে কিন্তু ড্যাসি। 3 নাম্বার দেখো অ্যানিজ ফেভারিট বুক ওয়াজ, তোমার ফেভারিট বুক কী ছিল? তো 2 নাম্বার যে অপশানটা রয়েছে দিয়ে মাউন্টেন হলিডে, এটা হয়ে যাবে সঠিক অপশান। এবং 4 নাম্বার দেখো ডিউরিং রেসেস অ্যানি গেভ আদার্স, এটা হয়ে যাবে কিন্তু সুইট বিস্কুটস। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট, ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো অ্যানি ফ্র্যাঙ্ক, তো দেখো অ্যানি ফ্র্যাঙ্কস বার্থডে ওয়াজ অন স্যাটারডে, এটা হয়ে যাবে ফলস। 2 নম্বর দেখো হি গট আপ ফ্রম বেড অ্যাট 6:45 o'clock, এটা হয়ে যাবে ফলস। এবং 3 নম্বর দেখো আফটার গেটিং আপ সি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, এটা হয়ে যাবে ট্রু। এবং 4 নম্বর দেখো উইথ দ্য মানি গিভ সি উড লাইক টু বাই ক্যামেরা, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে সিএরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো 1 নম্বর দেখো হু ওয়েলকাম এনি ইন দ্য ডাইনিং রুম, ডাইনিং রুমে এনিকে কে স্বাগত জানায়, তো কী লিখবে দেখো? তো ক্যাট ওয়েলকাম এনি ইন দ্য ডাইনিং রুম, এটা হয়ে যাবে ওয়েলকাম। 2 নম্বর দেখো হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য টেবিল ইন দ্য সিটিং রুম, অর্থাৎ সিটিং রুমের টেবিলের উপরে কে ছিল, কী লিখবে দেখো? দেয়ার ওয়ের এ বাঞ্চ অফ রোজেস, কী ছিল? দেয়ার ওয়ের এ বাঞ্চ অফ রোজেস, এ প্ল্যান্ট অ্যান্ড সাম পিওনিজ অন দ্য টেবিল ইন দ্য সিটিং রুম, এরপরে দেখো একটা পয়েন্ট দেওয়া রয়েছে এ থেকে, দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এই সেন্টেন্সগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো? দ্য সাউন্ড অফ বেলস ইজ ম্যারি, এটা হয়ে যাবে ম্যারি। 2 নম্বর দেখো দ্য মেমোরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। এবং 3 নম্বর দেখো দ্য প্লেস ওয়েল দ্য স্পোর্টস ইজ সিন ইন দ্য ইকোয়িং গ্রিন। 4 নম্বর দেখো দ্য বার্ডস হুইচ আর সিঙ্গিং লাউডার দ্যান দ্য স্কাইলাইট ক্যান ক্রাই। বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নম্বর দেখো নেম দ্য পোয়েট ইন দ্য পোয়েম, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম ব্লেক এবং দ্য পোয়েম ইজ ইকোয়িং গ্রিন। 2 নম্বর দেখো হাউ ইজ দ্য স্প্রিং ওয়েলকাম, স্প্রিংকে কীভাবে ওয়েলকাম করা হয়? দ্য স্প্রিং ইজ ওয়েলকাম বাই রিংিং দ্য মেরি বেলস। তো এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট, তো অলসো রাইট সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো কলম্বাস ওয়াজ ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য সি ফ্রম ই চাইল্ডহুড, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে দেখো? হি লাভ টু হিয়ার দ্য টেলস অফ সিম্যান। এরপরে 2 নম্বর দেখো ইট ওয়াজ নট ইজি ফর কলম্বাস টু স্টাডি ভয়েস, এটা হয়ে যাবে ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে দেখো? অ্যাট লাস্ট হাউএভার হি ওয়াজ এবল টু গেদার 90 men হু ওয়ার উইলিং টু অ্যাকম্পানি হিম। 3 নম্বরে দেখো কলম্বাস লস্ট অল হোপ অফ সিইং দ্য ল্যান্ড, কলম্বাস কিন্তু হারিয়েছিল সমস্ত আশা, অর্থাৎ পাশে যে গ্রাউন্ডটা দেখতে পেয়ে কী করেছিল? তার সমস্ত আশাগুলো কিন্তু সে হারিয়ে ফেলেছিল, এটা হয়ে যাবে কিন্তু ফলস। তো এটা কী লিখবে দেখো? সাপোর্টিং স্টেটমেন্টে কলম্বাস সেড ইন রিপ্লাই মাই ম্যান ডোন্ট বি অ্যাফ্রেড। 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো? দ্য বার্ডস অ্যান্ড লিভস মেড দ্য সেলার্স হোপফুল, এটা হয়ে যাবে ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে দেখো? দে স 2 বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই অ্যান্ড সাম লিভস অফ ট্রিজ ফ্লোটিং অন দ্য সি। তো এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই সেন্টেন্সগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো হোয়েন কলম্বাস গ্রিউ আপ হি ওয়ান্টেড টু গো টু দ্য সি। 2 নম্বর দেখো দ্য সেলার্স ওয়ার অ্যাফ্রেড বিকজ দে থট দ্যাট দে হ্যাড লস্ট দেয়ার ওয়ে। 3 নম্বর দেখো কলম্বাস ওয়াজ ইন ডেঞ্জার বিকজ দ্য সেলার্স প্ল্যান্টেড টু কিল কলম্বাস। এবং 4 নম্বর দেখো দ্য সেলার্স রিয়েলাইজ দ্যাট দে ওয়ার নিয়ার ল্যান্ড অ্যাজ দে স ল্যান্ড অ্যাট এ ডিস্টেন্স। এরপরে সিএরগুলো দেখো ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশনটাকে এখানে ঠিক করতে বলা হচ্ছে। ইন ইজ চাইল্ডহুড কলম্বাস ওয়াজ স্মার্ট, অর্থাৎ ছোটোবেলায় কলম্বাস কেমন ছিলেন? তিনি স্মার্ট ছিলেন। এবং 2 নম্বর দেখো কলম্বাস ওয়াজ অ্যাকম্পেনিড, কলম্বাস কার সাথী হয়েছিলেন? এটা হয়ে যাবে নিয়ারলি 100 people, 100 জন লোকের তিনি সাথী হয়েছিলেন। এরপর 3 নম্বরে দেখো হোয়েন দ্য সেলার্স ডিড নট সি দ্য ল্যান্ড দে ওয়ান্টেড টু, এটা হয়ে যাবে রিটার্ন। এরপরে দেখো 4 নম্বরে কলম্বাস অ্যান্ড হিজ ম্যান ওয়ের অন দ্য সি ফর
নিয়ারলি 2 মান্থ, তারা 2 মাসের জন্য কলম্বাস এবং তাদের লোকগুলো কিন্তু সমুদ্রের উপরে ছিল। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো। ফর ডু এ ডিরেক্টেড এ দেখো, fill in the blanks with appropriate possessive pronoun or possessive adjective where applicable with the help of list given below। অর্থাৎ নিচে দেখো একটা লিস্ট দেওয়া রয়েছে, সেই অনুসারে কিন্তু এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে ফিল করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো, আই ফাউন্ড সিমাস বুক বাই আই কুড নট ফাইন্ড মাইন। দ্বিতীয় নাম্বার দেখো, দ্য টাইগার ইজ লিকিং ইটস পো, তো এটা হয়ে যাবে ইটস পো। 3 নাম্বার দেখো, রিটার্ন মন ডোন্ট লাইক ইউর ড্রয়িং, ডু ইউ লাইক, এটা হয়ে যাবে ইট। এবং 4 নাম্বার দেখো, দ্য স্টুডেন্টস থ্যাঙ্ক দেয়ার টিচার, এটা হয়ে যাবে দেয়ার। এরপরে বিয়েরগুলো দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, বনি স্টাডির এখানে বসে মোর হার্ডার মি। দ্বিতীয় নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, এখানে দেওয়া রয়েছে, তাহলে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি, রূপা সিং মোর সুইটলি দেন এই সিস্টার। 3 নম্বরে দেখো, 3 নম্বরে কিন্তু দেওয়া রয়েছে কীভাবে, কিন্তু কী হবে, অমিত ডিড মোর ব্যাডলি দেন রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশান। 4 নম্বর দেখো, অ্যামাং দ্য বয় জিমনাস্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ নিয়ে স্কোর দ্য লিস্ট, এটাই হয়ে যাবে দায়ের পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, তো কী হবে, লিটিলের সুপারলেটিভ ডিগ্রি কী হয়, লিস্ট হয়। এরপরে সিয়ারগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন বিলো, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু ফিল করতে বলা হচ্ছে এবং নিচে কিছু শব্দ রয়েছে। 1 নম্বর দেখো, হি ক্রস দ্য রোড, সেই রোডটাকে পার করেছিল কেয়ারফুলি, যত্ন সহকারে। দ্বিতীয় নম্বর দেখো, সি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলিভাবে কিন্তু কী করে কথা বলে।